হে মুসলমান যুবক, তাদের মতো হয় না রে ভাই, কারণ এই দুনিয়ার জিন্দেগি খালি জিন্দেগি না, কিয়ামতের ময়দানের একটা জিন্দেগি আছে, কবরের ময়দানের একটা জিন্দেগি আছে। ও মা, ও পর্দার অন্তরণের মা, তোমাদের আইডল তো নায়িকারা হবে না, তোমাদের আইডল তো হবে রাসূলের স্ত্রীরা, তোমাদের আইডল তো হবে হযরতে খাদিজা, তোমাদের আইডল তো হবে হযরতে ফাতেমা, তোমাদের আইডল তো হবে হযরতে রাবিয়া বসরি। আল্লাহু আকবার বলেন। কারণ হলো ওই হযরতে ফাতেমার জীবনীটা পড়ে দেখে, হযরতে ফাতেমা কত কষ্ট করেছে, স্বামীর বাড়িতে খানা নাই, তারপরও স্বামীর জন্য কোনোদিন অভিযোগ দায়ের করে নাই। স্বামী আয়েশা ডাক দিয়া বলছে, খানা আছে নাকি? বলে না, আমার বাড়িতে কোনো খানা নাই। একদিন হইছে, 2 দিন হইছে, 3 দিন পর্যন্ত তাদের চুলায় পর্যন্ত আগুন জ্বলে নাই। অথচ হযরতে ফাতেমা ছিলেন আমার নবীজির সবচেয়ে কনিষ্ঠ মেয়ে। আমার নবী যদি চাইতেন তারে সোনা গহনা রূপা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভরায় দিতে পারতেন, কিন্তু আমার নবী বলছে, ফাতেমা রে, তোমারে হয়তো আমি টাকা পয়সা দিরহাম দিতে পারবো না, তুমি যদি দুনিয়াতে কষ্ট করে স্বামীর মনোযোগ আকর্ষণ করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিবে। এমনি এমনি হইছে, কথা কর না কে, এমনি এমনি বুঝি সরদারি হইছে। আল্লাহর নবী বলছেন, ওয়াশাবাবা আহলাল জান্নাহ, জান্নাতি মানুষদের যুবকের সর্দার হবে আমাদের হযরতে হাসান আর হুসাইন, মহিলাদের সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমা তো এমনি এমনি হয় না, স্বামীর জন্য এত কষ্ট করেছে, স্বামীর সংসারে এত কষ্ট করেছে, তবুও কোনোদিন বাবার কাছে যায় অভিযোগ দেয় নাই, স্বামীর বিরুদ্ধে কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই, ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবীজি একদিন হযরতে ফাতেমার বাড়িতে গেছে, ডাক দিয়া বলে, মা রে, দরজাটা খুলে দে রে মা, তোর বাবা আসছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা দাঁড়ায়া থাকেন, আপনি একটু গেটের ভিতরে দাঁড়ায়া থাকে, আমার পরনের ভিতরে কাপড় পর্যন্ত সঠিকভাবে নাই, আমি আপনার কাছে যাইতে পারবো না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে, নিজের চাদর মোবারক ফালায়া দিয়ে ডাক দিয়ে বলে, মা রে, তুমি এত কষ্ট করতেছো দুনিয়াতে, তারপরও তো কোনোদিন আমার কাছে অভিযোগ দাও নাই। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা, দুনিয়াতে এই কষ্টের কারণে আমার আল্লাহ তোমারে জান্নাতি সমস্ত মহিলাদের সরদারিনী বানায়া দিবে। ও মহিলা মা, আপনারা কেমন মহিলাদেরকে আইডল মানবেন? আপনারা তো মানবেন হযরতে রাবিয়া বসরিকে আইডল। কেমন ছিল সেই রাবিয়া বসরি জানেননি? হযরতে রাবিয়া বসরির জীবনীটা একটু পড়া দেখেন। না ছিল তার চেহারার ভিতরে বড় সৌন্দর্যতা, না ছিল বড় দেখতে ভালো, চেহারাও সৌন্দর্যতা ছিল না, বড় ধনাঢ্য পরিবারের মেয়েও ছিল না, গরিবের ঘরের মেয়ে, বাসি দাসীর বাড়িতে দাসীগিরি কইরা খাইতো, চেহারাটা বড় কুৎসিত। একটা স্বামীর সাথে প্রথমত যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিছুদিন পরে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কি আমার কোনো দরকার আপনার কাছে আসেনি? যেই দিন দরকার থাকতো জিজ্ঞাসা করতো, স্বামীকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আপনার যদি আমার আজকে কোনো দরকার থাকে তাহলে বলেন। কারণ স্বামী স্ত্রী দুইজনের ভিতরে মন মালিন্যতা হয়ে গেলে সংসার নষ্ট হয়ে যায়, কথা পান ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আজকে যদি আমার আপনার কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, আমার একটু বলেন। যদি বলেন না না আমার কোনো হাজত নাই, তাহলে স্বামীর কাছ থেকে রুখসত নিতেন, ছুটি নিতেন। বলেন, আমি তাহলে আজকের রাতটা আমি আমার মালিকের দরবারে রাতটা কাটাইয়া দিব। স্বামীর কাছ থেকে ছুটি নিতেন। কি নিতেন? বলতো, আজকে যদি আপনার আমার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমার একটু ছুটি দেন। কি করবা তুমি? বলে, আমি একটু সারাটা রাত আল্লাহর কাছে ইবাদতে সেজদায় পড়া আল্লাহর কাছে কান্নাকাটি কইরা করে সময়টা কাটায় দেব। সুবহানাল্লাহ বলে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ
واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ রে ওয়াত্তাকু তোমরা ভয় করো ইয়াওমান ওই দিনকে তুরজাউনা ফীহি ইলাল্লাহ যেই দিন তোমাদের সবাইকে ফিরে যেতে হবে রবের কাছে। আপনারা জামালপুরের মুসলমান একটু বুঝে থাকলে বলেন তো ওই দিনটার নাম কি? এই কয়েকজন জানেন? সবাই একটু বলেন কোন দিন আমাদের সবাইকে রবের সামনে দাঁড়াইতে হবে? কিয়ামতের দিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই সূরার ভিতরে এই আয়াতের ভিতরে কেন আমাদের কিয়ামতের দিনকে ভয় করার কথা বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে রবের সামনে দাঁড়ায় যেতে হবে, আর কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ হবে। আল্লাহ তাআলা সূরাতুল হজের ভিতরে ডেকে ডেকে বলেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ, কিয়ামতের ময়দানটা বড় কঠিন হবে। কিয়ামতের ময়দান কত ভয়াবহ হবে জানেননি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আধাত মাথার উপরে সূর্যগুলো নিয়ে এসে দিবে, জমিনটা হয়ে যাবে তামার। জমিনটা ওই দিন মাটির থাকবে না, জমিনটা হয়ে যাবে তামার। কেন জমিন তামার হবে জানেননি? এক নম্বর কারণ হলো দুনিয়াতে জমিন কিন্তু মাটি, দুনিয়াতে এক জায়গায় যদি আগুন জ্বালানো হয় আর এক জায়গায় মাটি কিন্তু গরম হয়। কথা বুঝতেছেন আমার? মাটি এক জায়গায় আগুন জ্বালাইলে আর এক জায়গায় গরম হয় না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জমিনটাকে কেন তামার করবে জানেন? কারণ আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে এক জায়গায় তাপ দিলে পুরা তামার জমিনটা গরম হয়ে যাবে। নিচের থেকে তাপ উঠতে থাকবে, নিচের থেকে তাপ উঠতে থাকবে, মানুষের আধাত মাথার উপরে সূর্য চলে আসবে। মুসলমান একটু খেয়াল করে কথাগুলো শোনার চেষ্টা করবেন, কোন রকমের বাহিনীর কথা বুঝবেন না, কোন রকমের বাহিনীর কথা শুনবেন না, সরাসরি আমি আলোচনায় যাচ্ছি, ভূমিকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণ হলো ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের আধাত মাথার উপরে সূর্যগুলো নিয়ে এসে দিবে। বিজ্ঞান প্রমাণ করে আজকে দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে সূর্য। জোরে বলেন কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে সূর্য। বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে সূর্য এখান থেকে যদি তাপ দেয়, তারপরে আপনারা জানবেন আপনারা হলো যমুনার পাশের এলাকার মানুষ, আপনারা বুঝতে বড় সহজ হয়। ওই 9,30,00,000 মাইল দূরে সূর্য হওয়ার পরে যখন সূর্যটা বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে আমাদের এলাকায় যখন তাপ দেয়, ওই এলাকার ভিতরে বৈশাখ মাস জ্যৈষ্ঠী মাসে তাপের কারণে, সূর্যের তাপের কারণে পুরা জমিনটা ফেটে চৌচির হয়ে যায়। কে যায় না? মানুষের মাথার ঘামগুলো পায়ের ভিতরে পড়ে যায়, মানুষের মাথার ঘামগুলো পায়ের ভিতরে পড়ে যায়। ওই দিন জমিনের সূর্য থেকে জমিন থেকে সূর্য অনেক দূরে, তারপরেও যদি তাপ দেয় 9,30,00,000 মাইল দূরের সূর্য যদি তাপ দেয়, মানুষের মাথার ঘামগুলো পা দিয়ে পড়ে যায়, পুরো শরীরটা ঘেমে জর্জরিত হয়ে যায়, জমিনটা পর্যন্ত ফেটে চৌচির হয়ে যায়। বৃষ্টি হয় না, মানুষগুলো বৃষ্টির জন্য পাগল পারা হয়ে যায়। ওই বৈশাখ মাসে জ্যৈষ্ঠী মাসে যদি এমন হয়, দুনিয়াতে তো মাত্র সূর্যটা একটা মুখ দিয়ে তাপ দিতেছে। জোরে বলেন কয়টা? জমিনের সূর্য মাত্র একটা, দুনিয়াতে একটা মুখ দিয়ে তাপ দেয়। তারপরেও যদি জমিনের এই অবস্থা হয়, তাহলে জামালপুরের মুসলমান একটাবার আপনি চিন্তা করেন, ওই কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে সূর্য হবে না, আমার আপনার আধাত মাথার উপরে সূর্যগুলো চলে আসবে। আমার আপনার আধাত মাথার উপরে সূর্যগুলো আসার পরে যখন সূর্য 12টা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেওয়া শুরু করবে, আমার আপনার অবস্থা
অবস্থা কেমন হবে? আল্লাহর নবীর হাদিস শরীফের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে মানুষগুলোর অনেকের ঘাম হয়ে যাবে বুক পরিমাণ, অনেকে ঘামের সাগরের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, অনেকের ঘাম হয়ে যাবে মাজা পরিমাণ, অনেকে ওই ঘামের ভিতরে হাবুডুবু খাইতে থাকবে, ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু খাইতে থাকবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফেটে যাবে, জমিনটা পুরো তামা লালে লাল হয়ে যাবে। প্রত্যেকটা মানুষগুলো ওই দিন কিয়ামতের ময়দানে ইয়া নাফসি করতে থাকবে। প্রত্যেকটা মানুষগুলো বাঁচাও বাঁচাও বলে চিৎকার মেরে মেরে কান্নাকাটি করতে থাকবে। মুমিনগুলোরা পর্যন্ত আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, মালিক আমাদেরকে বাঁচায় দেন, আমাদেরকে বাঁচায় দেন। গুনাহগার বান্দাগুলো ওই দিন চিৎকার মেরে মেরে কাঁদতে থাকবে। নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন, ওই কিয়ামতের ময়দানে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, ওই দিন একটা মানুষ পর্যন্ত একটা মানুষের কোনো উপকারে আসবে না। এমনকি নিজের সন্তান পর্যন্ত মায়ের কাছে যায় বাগ দিয়া বলবে, মা তুমি না দুনিয়াতে আমাকে দুনিয়াতে আনতে গিয়া কত কষ্ট করেছো, মা দুনিয়াতে আনতে গিয়ে আমারে তুমি 10 মাস 10টা দিন গর্ভের ভিতরে ধারণ করেছো। কথা বলেন ঠিক কিনা? মা আমাদেরকে কত কষ্ট করে লালন পালন করে, 10 মাস 10টা দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে, আমাদেরকে কোনো কষ্ট দিতে চায় না। মা সন্তানের জন্য সব কষ্টগুলো সহ্য করে, তারপরে একটা সন্তানের যেন কোনো রকমের কষ্ট না হয়। মা সব সময় চায় যে আমার সন্তান যেন ভালো থাক। মা নিজের সন্তানকে নিজের বুকের দুধ পান করায়া করায়া আস্তে আস্তে বড় করে। কথা বলেন ঠিক কিনা? মা কোনদিন একটা সন্তানকে কষ্ট দিতে চায় না। মায়ের সামনে একটা মানুষ যদি তার সন্তানকে কষ্ট দেয়, ওই মা কোনদিন সহ্য করতে পারে? একটু জোরে বলেন পারে? মা কিন্তু সহ্য করতে পারে না। ওই মা দুনিয়াতে ডাক দিয়ে বলবে, আমারে কষ্ট দাও, আমার সন্তানরে তোমরা কষ্ট দিও না, আমারে হাজারো কষ্ট দাও, তবু আমার সন্তানগুলোকে তোমরা কষ্ট দিও না। কত বাবা কত সন্তানের জন্য কত কষ্ট করে জানেননি? বাবা মাঠের ভিতরে মাথার ঘাম পায়ে ফালাইয়া ফালাইয়া রাত দিন পরিশ্রম কইরা কইরা সন্তানকে মানুষ করার ফিকির করে। একটা সন্তান যদি বড় হয়, একটা সন্তান যদি বড় হয়, একটা সন্তান যদি মানুষের মতো মানুষ হয়, বাবার কিন্তু বুকের ভিতরে কোনো কষ্ট থাকে না। বাবা কিন্তু ওই সন্তানকে মানুষ করার জন্যই কষ্ট করে। কথা বলেন ঠিক কিনা? বাবা মাঠের ভিতরে কাজ করে, বাবা মানুষের বাড়িতে কাজ করে, বাবা রিক্সা চালায় খায়, একটাই মাত্র আশা, তার সন্তানটা যেন মানুষের মতো মানুষ। কথা বলেন? এই বাবা মা সবার দিলের তামান্না তো এইটাই থাকে, সবার মনের বাসনা তো এইটাই থাকে, যাতে করে তাদের সন্তানগুলো মানুষ হয়। কিন্তু আজকে আমরা সন্তানগুলো মা বাবাদেরকে চিনি না। মা বাবাদেরকে অনেকে সন্তান মা বাবাদেরকে কষ্ট দেয়, এমন সন্তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মা বলে, বাবারে কষ্ট দিও না, এমন কাজ করিও না যে কাজগুলো করলে আমার কষ্ট লাগবে। তারপরেও সন্তান কথা শুনতে চায় না। সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেয়, স্কুলে ভর্তি করে দেয়, সন্তানকে কলেজে ভর্তি করে দেয়, কিন্তু সন্তান সঠিকভাবে পড়াশোনা করতে চায় না। সন্তান যদি না পড়াশোনা করে, মা বাবার কিন্তু দিলের ভিতরে বড় কষ্ট লাগে। আজকে মা বাবা এই সন্তানের জন্য কত কষ্ট করে, কিন্তু কিয়ামতের ময়দানে ওই মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যাবে। কেমন হবে ভয়াবহ দিন! ওই কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে জানেননি? ওই দিন সন্তান যায় মায়ের কাছে ডাক দেয়া বলবে, মা একটা মাত্র নেকি আমারে দাও না, আমি একটা নেকি হলে আমি একটু জান্নাতে যাইতে পারবো। সুবহানাল্লাহ বলে মায়ের কাছে সন্তান যায় ডাক দিবে, মা আমার এই একটা মাত্র নেকি দাও, আজকে একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। তুমি তো আমারে দুনিয়াতে অনেক কষ্ট করে মানুষ করেছো গো মা, আমার কষ্ট হইলে তুমি কষ্ট পাইতা। প্রবাসে অনেকের সন্তান থাকে, প্রবাসে অনেকের সন্তানরা থাকে, এই প্রবাসের ভিতরে সন্তান যদি কষ্ট পায়, দুনিয়ার কেউ জানার আগে সবার আগে জানে মা।
প্রবাসে যদি অথবা অন্য কোনো জায়গায় যদি সন্তান কষ্ট পায়, মা কিন্তু সবচেয়ে আগে বুঝতে পারে, হাই রে আমার সন্তানের বুঝি কোনো কষ্ট হয়েছে। ওই মা দুনিয়াতে এত কষ্ট করে সন্তানের জন্য, কিন্তু কিয়ামতের হালতটা হবে বড় ভিন্ন। কিয়ামতের ময়দানে সন্তান যখন মাকে ডাক দিয়ে বলবে, মা একটা মাত্র নেকি দাও না, একটা নেকি নিয়ে আমি জান্নাতে যেতে চাই। ওই মা ডাক দিয়ে বলবে, সন্তান বলে দুনিয়াতে তো আমার কেউ ছিল না, আমি তো দুনিয়াতে বিবাহই হয় নাই, আমার তো দুনিয়াতে কোনো সন্তান ছিল না, ভেগে যা, আমার কাছ থেকে দূর হয়ে যা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ওই কিয়ামতের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে ভাই পর্যন্ত ভাইকে ভুলে যাবে। দুনিয়াতে একটা ভাইয়ের সামনে আর একটা ভাইকে কষ্ট দিলে ভাই কিন্তু সহ্য করতে পারে না। দুনিয়াতে ওই ভাই ভাইয়ের জন্য কত কষ্ট করে, কিন্তু কিয়ামতের ময়দানে ভাই ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে। একটা খানা নেকির জন্য সন্তান তার বাবার পিছনে ছুটবে, বাবা তার সন্তানের পিছনে ছুটবে। আল্লাহ তাআলা বলেন, ওই দিন একটা মাত্র নেকিও কেউ কাউকে দিবে দিবে জোরে বলেন, একটা মাত্র নেকি কেউ কাউকে দিবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শানুন ইউগনি। ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের পেরেশানি নিজে করবে, নিজের চিন্তা নিজে করবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহর নবী বলেন, ওই কিয়ামতের দিনটাকে তোমরা ভয় করো, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেই দিন কঠিন ভয়াবহ একটা দিন হবে। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সময়ে ওই কঠিন মুহূর্তে মাত্র 7 প্রকারের মানুষকে, মাত্র 7 প্রকারের মানুষকে বেছে 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 আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। কয় প্রকার? সবাই বলেন তো কয় প্রকার? কিয়ামতের ময়দানে আল্লাহ তার আরশের ছায়ার নিচে 7 প্রকারের মানুষকে ছায়া দান করবে। তারা কত ভাগ্যবান হবে জানেননি? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতি বানায়া দিবে, আরশের ছায়ার নিচে ছায়া দান করে বলবে, এরা আমার জান্নাতি মেহমান, এদের সাথে কোনো তোমরা অন্যায় কাজ করবা না, এদের সাথে তোমরা খারাপ কাজ করবা না। ওই কিয়ামতের ময়দানটা বড় প্রকম্পিত ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানটা বড় ভয়াবহ ময়দান হবে। এ দুনিয়ার মুসলমান, অথচ আজকে দুনিয়াতে আমরা কত গুনাহ করতেছি, কত অন্যায় কাজ করতেছি, অহরহ আজকে বান্দা গুনাহ করে, যুবক আজকে অহরহ গুনাহ করে, মেয়েরা আজকে অহরহ গুনাহ করে। এত গুনাহ করছে যে গুনার দিকে তাকাইলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায়। অনেক মানুষ এখানে আছেন যারা 5 ওয়াক্ত নামাজ 7 দিনের ভিতরে একটা দিনও পড়ে নাই, আছে না নাই? শুধুমাত্র 7 দিন পরে একদিন মসজিদে যায়, হাজিরা দিয়ে আসে। আবার আল্লাহর অনেক বান্দা আছে 7 দিনও যায় না, একটা মাসে মাত্র একটা দিন হাজিরা দেয়, একটা দিন মাত্র হাজিরা দেয়, একটা দিন মাত্র হাজিরা দেয়। এ মুসলমান, আবার আল্লাহর জমিনে এমন বান্দা আছে মাসেও যায় না, বছরে খালি ঈদের দিনে হাজিরা দেয়। আপনাদের মনে হয় জামালপুরে এরকম মানুষ নাই? আমাদের বগুড়ায় আছে, শুধুমাত্র ঈদের দিনে যায়, তাও আবার নতুন জুব্বা কিনে, নতুন পাগড়ি, নতুন টুপি, নতুন জায়নামাজ কিনে একেবারে ইমাম সাহেব বরাবর সোজা বৈশা যায়। অথচ এই যে রমজান মাস আসতেছে সামনে, মাত্র আর 1 মাস 10 দিন মতো সময় আছে, 1 মাস 5-7 দিনের মতো সময় আছে। ওই বান্দাটা রমজান মাসে একটা দিন রোজাও রাখে নাই, দিনের বেলায় সিগারেট টানবে। আবার
আবার নিজের বউকে পর্দা করায় না, হোটেলের পর্দাওয়ালা হোটেলের ভিতরে যায় ভুড়ি টান টান করে খাবি। অথচ যদি বলা হয় ভাই কেন রোজা রাখেন নাই, অনেক বাহানা, বাহানার তো শেষ নাই। বলে হুজুর আমার গ্যাস্ট্রিক হয়েছে, পেটের বেদনা, লিভারের দোষ, ঘন ঘন প্রস্রাব হয়, জ্বালা যন্ত্রণা করে, কিটকিট করে কামড়ায়। তা করতেছেন মনে হয়, এরকম যুবক মনে হয় এলাকার নাই। অথচ ওর বডি দেখলে মনে হয় ওরে কাইটা খাওয়াইলে পুরো এলাকার মানুষ খাইয়া বাইসে যাবে। ছাগলের মতো পুরো দেহ হয়ে গেছে, তারপরে রমজান মাস আসলে এই খবিস আল্লাহর নাফরমান বান্দা রোজা রাখবে না, আছে না নাই? মুসলমান ইমানদার এই মানুষগুলোরে আপনি ধরবেন, ধইরা বলবেন রোজা রাখিস বা না রাখিস এটা তোর ব্যাপার, কিন্তু দিনের বেলায় যদি কোনো মানুষের সামনে একটা সিগারেট খাইছিস খবর আছে, পারবেন না? দিনের বেলায় একটা রোজাদারের সামনে যদি একটা বিড়ি ধরায়, একটা সিগারেট যদি লাগায়, পরে ধরে সাইজ করবেন। কারণ আগের দেশ আর এখনকার দেশ ভিন্ন আছে না নাই? যেখানেই চাঁদাবাজি হবে চাঁদাবাজদেরকে ধরে ধরে সাইজ করে, যেখানেই চুরি হবে ডাকাতি হবে ছিনতাই হবে একটাকে ধরে যদি সাইজ করা হয়, একটা চোরকে ধরে যদি কোরআনের আইন অনুযায়ী বিচার করা হয়, একটা ডাকাতকে যদি ধরে কোরআনের আইন অনুযায়ী বিচার করা হয়, খোদার কসম করে বলি একটা জামালপুরের ডাকাত ছিনতাই চোরকে যদি ধরে যদি ডাকাতের বিচার করা হয়, কোরআনের আইন দিয়া বিচার করা হয়, আপাতত জামালপুরের জমিনে আর একটা ডাকাতকে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা তো দেখেছি কত নেতা গেল, বাবার ইতিহাস শুনেছি, জামাইয়ের ইতিহাস শুনেছি, কিন্তু কোনোদিন আমরা দুর্নীতি বন্ধ করতে পারি নাই। কিন্তু কোরআন দিয়া যদি রাষ্ট্রকে পরিচালনা করা হয়, বাংলার জমিনে যদি খোলাফায়ে রাশিদিনের দ্বীনকে যদি পরিচালনা করা হয়, কোরআন দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, হাদিস দিয়া যদি রাষ্ট্র পরিচালনা করা হয়, কোরআনে যদি কোরআনের আলেম ওলামারা যদি সংসদে যায়, কোরআনের আলেম ওলামারা যদি সংসদে যায়, কোরআনের আলেমরা যদি কোরআন দিয়া বিচার করা শুরু করে দেয়, বাংলার জমিন থেকে একটা নাস্তিক মুরতাদ আর খুঁজে পাওয়া যাবে না। একটা নাস্তিক মুরতাদ আমাদের বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য কোরআনের বিচার, কোরআনের শাসন আমাদের দেশের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ মুসলমান, এই জন্যই বলতেছিলাম আমার নবী বলেছেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের ব্যক্তিদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে বলেন কয় প্রকার? তার ভিতরে 1 নাম্বার প্রকার কারা হবে জানেননি? 1 নাম্বার প্রকার হবে যারা ন্যায় বিচারক বাদশা। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো যারা ন্যায় বিচারক বাদশা, আল ইমামুল আদিলুন। কিয়ামতের ময়দানে ন্যায় বিচারক বাদশাগুলোকে ডেকে ডেকে বলা হবে, আসো আজকে তোমরা দুনিয়াতে তো ন্যায় বিচার করেছো, দুনিয়াতে কোরআন দিয়া বিচার করেছো, দুনিয়াতে চাঁদাবাজি করো নাই, দুনিয়াতে ছিনতাই করো নাই, দুনিয়াতে ঘুষ খাও নাই, দুর্নীতি করো নাই, 500 টাকা নিয়ে 500 টাকা দিয়ে তোমরা নিবন্ধন বানায় দাও নাই, 500 টাকা নিয়ে জন্ম নিবন্ধনের কার্ড বানায় দাও নাই, 500 টাকা নিয়ে ভিজিএফ কার্ড বানায় দাও নাই, 500 টাকা দিয়ে গরিবের মাল সম্পদগুলো ভক্ষণ করো নাই, তোমরা গরিবের সম্পদগুলো মানুষের দ্বারে দ্বারে সঠিকভাবে পৌঁছায় দিছো। কিন্তু আমাদের অনেক নেতা আছে যারা গরিবের সম্পদ পৌঁছায় দেয় না, বরং নিজে খায়। আপনাদের রাজবাড়ী এই জামালপুরে মনে হয় নাই? শুধুমাত্র ভিজিএফ কার্ড খায় না, চাউল আসে চাউল খায়, কম্বল আসে কম্বল খায়, রাস্তা খায়, কালভার্ট খায়, ওগুলো খায়ও পেট ভরে না। রাষ্ট্র থেকে গরিব মানুষদের জন্য পায়খানার সেলাপ বরাদ্দ করা হয়, যে এই গরিবের বাড়িতে পায়খানার সেলাপ নাই, পায়খানার সেলাপ দিয়ে দিলাম। গরিবের বাড়িতে পায়খানার সেলাপ দিলে ওই সেলাপের টাকাও মাইরা খায়। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়।
কিন্তু একটা মানুষ যদি ন্যায় বিচার করে, ন্যায় বিচার, বাদশা যদি ভালো হয়, কেমন বাদশা হওয়া লাগবে? যেমন বাদশা ছিলেন হযরত ওমর, যেমন বাদশা ছিলেন নবীজির সাহাবীরা, যেমন বাদশা ছিলেন খোলাফায়ে রাশিদিনরা, যেমন বাদশা ছিলেন খোলাফায়ে রাশিদিনরা, হযরত আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো যারা নিজেদের জীবনটা আল্লাহর রাহে বিলীন করে দিয়েছে, হযরত ওমরের জিন্দেগিটা তালাশ করে খুঁজে দেখে, কিয়ামতের ময়দানে হযরত ওমরকে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে কিন্তু আল্লাহ তাআলা হযরত ওমরকেও দাঁড় করায় দিবে, আর আমাদের নেতাগুলোকেও দাঁড় করায় দিবে। হযরত ওমরের চরিত্র কেমন ছিল জানেন? তিনি যখন ক্ষমতার মসনদে খোলাফায়ে রাশিদার ভিতরে হযরত ওমর ছিলেন দ্বিতীয় যখন খলিফা হযরত ওমর, যিনি আমিরুল মুসলিমিন, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন তালিওয়ালা জামা গায়ে দিয়া, অথচ যে হযরত ওমরের নাম শুনলে 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তা দিয়া যাইতে ভয় পাইত। কোন ব্যক্তির পাওয়ার ছিল না, 50 জন বডিগার্ডও কিন্তু হযরত ওমর ছিল না। আমাদের নেতা একটু পাতি নেতা হলে তার 3 জন বডিগার্ড ছাড়া চলে না, 5 জন বডিগার্ড ছাড়া চলে না। কারণ নেতা জানে আমি তো কম দুর্নীতি করি নাই, যেখানেই পাবে মানুষের তো কম অন্যায় করি নাই, যেখানেই পাবে সেখানেই আমারে হয়তোবা ফায়ার করে দিতে পারে। কিন্তু হযরত ওমর একা একা চলতে, গভীর রজনীতে হযরত ওমর সেরা তালিওয়ালা জামা গায়ে দিয়া গরিব মানুষের বাড়িতে বাড়িতে ঘুইরা ঘুইরা দেখতো। মদিনার অলিতে গলিতে হযরত ওমর খুঁজে খুঁজে দেখে কে কোথায় না খায়া আছে, কে কোথায় না খায়া আছে। হযরত ওমর দেখা দেখা দেখতেছে একটা জায়গায় একটা মহিলা ছোট ছোট কয়েকটা বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চাগুলো কাঁদতেছে আর মহিলা উনুনের ভিতরে কি যেন লাড়তেছে, চুলার ভিতরে কি যেন লাড়ে। হযরত ওমর নিজের পরিচয়টা গোপন করে মহিলার কাছে ডাক দিয়া বলে, মা আপনার সন্তানগুলো কেন কান্না করতেছে গো মা? আপনার সন্তানগুলো কি খানা খায় নাই? বলে না বাবা, আমার সন্তানগুলো খানা খায় নাই, আমার সন্তানগুলো 2-3টা দিন হলো অনাহারে আছে। আমি এখনো পর্যন্ত আমার এই সন্তানগুলো কান্নাকাটি করতে করতে যখন শরীরটা নিস্তেজ হয়ে যাবে তখন তারা ঘুমায়া যাবে, ঘুমায় গেলে আমি একটু মা শান্তি পাবো। হযরত ওমর ডাক দেয়া বলে, মারে এই জায়গাতে কি আপনার জন্য কোনো খানার ব্যবস্থা হয় নাই? বলে না না আমিরুল মুসলিমিন, হযরত ওমর আমাদের জন্য কোনো খানার ব্যবস্থা করে নাই। কাল কিয়ামতের ময়দানে ওমরের বিরুদ্ধে আমি আল্লাহর আদালতে মামলা দায়ের করব। অথচ যিনি গেছেন তিনি কে? কথা বুঝতেছেন তো? রাগ করতেছেন নাকি আপনারা? বয়ান কি চলবি নাকি ভাগবেন না থাকবেন? কারা কারা থাকবেন? সবাই 2 ঘন্টা পর করেন না, আবার যাওয়ার সময় আপনাকে এলাকায় ডাকাত ধরবি। আবার ডাকাত নাই তো? হ্যাঁ, রাইখে দিবেন। আয় হায়, আল্লাহ কবুল করুক বাবা। কালকে দুপুরে একটা প্রোগ্রাম, রাত্রে আর একটা প্রোগ্রাম। আপনাদের মোহাব্বতকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হযরত ওমর মহিলার কাছে যায় দাঁড়ায়া বলতেছে, অথচ উনি মহিলাকে চিনে না, হযরত ওমরকে চিনে না। হযরত ওমর বলে, মা একটুখানি একটু দাঁড়ান না, আমি দেখি তো আপনার জন্য কোনো খানার ব্যবস্থা করতে পারি কিনা। হযরত ওমর নিজে বাইতুল মালের ভিতরে চলে গেছে, বাইতুল মালের দারোয়ানকে ডেকে বলে, দারোয়ান তাড়াতাড়ি করে আমার জন্য একটা আটার বস্তা বরাদ্দ করে দাও না, আমার একটু নিজের কাঁধে আমি নিয়ে যাব। বলে কি জন্য আপনি উঠাবেন? আমারে বলেন কার লাগবে, কোথায় লাগবে, আমারে বলেন আমি নিয়ে যাব। কেমন নেতা ছিল, কেমন নেতা ছিল, কেমন বাদশা ছিল, আর আমাদের বাচ্চারা তো কেমন বাচ্চা, একটু খালি মিলায় নিবেন। মুসলমান এই সময় এই কথাগুলো যদি না বলি, আগামীতে আবারও আপনারা ভুল করবেন, আগামীতে আবারও আপনাদেরকে পস্তাইতে হবে। কথা বলেন না কেন? কারণ আমরা এই কথাগুলো যখনই বলতে যাই, নেতাদের কথা, কোরআনের কথা, রাজনীতির কথা, আমরা হুজুররা বলতে গেলেই কয়, হুজুর আপনারা কেন রাজনীতির কথা কন? মানে তার মানে খালি রাজনীতি ওরাই খালি করবে,
কোরআনের কথা আমরা কইলেই দোষ, ওরা কইলে কোনো দোষ না। যে দলে আসুক হুজুররা তাদের টার্গেটেই পড়ে যায়, হক কথা তাদের আর সহ্য হয়। যে দলে আসুক হক কথা কিন্তু সহ্য করতে পারে না। অথচ আমাদের আলেম ওলামারা প্রত্যেকটা মানুষের হিতাকাঙ্ক্ষী। আলেম ওলামারা কিন্তু কারো শত্রু না, আলেম ওলামারা কারো শত্রু না, সবাইকে বুঝায়, হকটা বুঝাইতে চায়, হকটা বোঝাইতে চায়। কিন্তু পোড়া কপাল মুসলমান আলেমদেরকে শত্রু বানায় দেয়, পোড়া কপাল মুসলমান আলেমদের বিরোধী হয়ে যায়। যার কারণেই তো আলেমদের শত্রু হয়ে গেলে বাংলার জমিনে থাকার ভাগ্য হয় না, পালায়া ইন্ডিয়া যাইতে হয়। মুসলমান ইমানদার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হযরত ওমর বলে, না না দারোয়ান রে, আমারে নিজের কাঁধে বহন করে নিয়ে যাওয়ার দাও, কারণ তোমার নামে তো কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে না, মামলা দায়ের করবে আমার নামে। কার নামে? আমার নামে, কারণ আমি তো এলাকার খলিফা, আমি তো খলিফাতুল মুসলিমিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আটার বস্তা নিজে বহন করেছেন, অথচ তিনি অর্ধ পৃথিবীর শাসক। না, আমাদের দেশের মতো একটা ছোট দেশের শাসক, অর্ধ পৃথিবী বুঝেন তো, অর্ধ পৃথিবীর শাসক, পাওয়ার এত বেশি। হযরত ওমরের নাম বইনা বইনা মানুষগুলো ছোট ছোট বাচ্চাদেরকে ঘুম পাড়াইয়া দিত। কেমন শাসন আমল ছিল! হযরত ওমরের নাম নিলে বাঘে আর ছাগলে এক ঘাটে পানি খাইতো, বাঘের সাহস হইত না যে ছাগলকে আক্রমণ করবে। শুধুমাত্র মানুষের ভিতরে ভয় ঢুকায় নাই, তিনি আল্লাহকে ভয় করলে শুধু মানুষের ভিতরে ভয় ঢুকে না, ওই বনের জঙ্গলার পশুদের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়। হযরত ওমর আটার বস্তাটা মাথার ভিতরে নিয়ে যায়, মহিলার সামনে দাঁড়ায় ডাক দেয়া বলে, মা এই যে বস্তাটা নেন, আপনার বাচ্চাগুলোর একটু খানা পাকায় আপনি খাওয়াইয়া দেন, ঘুমাইয়া দেন। আগামীকালকে আপনি ওমরের সাথে দেখা করবেন, আপনার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে, ভিজিএফ কার্ড। এই ভিজিএফ কার্ড কিন্তু এখন খালি এই যে চেয়ারম্যান গুলো দেয়, এটা তো এমনি এমনি আসে নাই, ওই আমল থেকে আসতেছে। কিন্তু এখন খালি টাকা দিয়া ভিজিএফ কার্ড গরিবদেরকে দেওয়া হয় না, একই নামে 5টা তুলে তুলে ধনীরা খায়। একই কার্ড করে দিছে, গরিবের থেকে টাকা না দিলে ভিজিএফ কার্ড হয় না, বয়স্ক ভাতা হয় না, স্কুলের উপবৃত্তির টাকা পর্যন্ত পায় না। এ মুসলমান, হযরত ওমর বলে, আগামীকালকে আপনি আসবেন, আপনার জন্য একটা ভাতার ব্যবস্থা করে দেওয়া হবে। নিজের পরিচয়টা গোপন রাখছি। মহিলা পরের দিন যায় দেখে যার নামে আল্লাহর আদালতে মামলা দায়ের করতে চাইছিল ওই মানুষটা আর অন্য কেউ নাই, গতকাল রাতে যার সাথে সাক্ষাৎ হয়েছিল উনি হলেন আমিরুল মুসলিমিন হযরত ওমর। হযরত ওমরকে দেখে বলে, আমিরুল মুসলিমিন, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাদের জন্য এত কিছু করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যারা আপনার ভালো করে আপনার যেন আল্লাহ জান্নাতি বানায় দেয়। মানুষ জনগণের ভালোবাসা চায়া নিতে হয় না, দিল থেকে এমনি এমনি আসে। কিন্তু ভোট তো আমাদের আর চায়া লওয়া লাগে না, ওটা কিনে নেওয়া লাগে। কতক্ষণ নাকে রাতের বেলা একজন কাছে 500 টাকা না দিলে ভোট দিতে যায় না। একজন আইসা যদি 500 দেয়, আর একজন যদি 1000 দেয়, আমরাও জনগণ কম না, যাই 1000 দেয় তাকি দেয়। তাহলে আমাদের কপালে দুঃখ আসবে না তো বাংলার কোন মানুষের কপালে দুঃখ আসবে? এ মুসলমান, ছোট্ট আর একটা ঘটনা আপনাদেরকে বলে হয়তো বা আমি বিদায় নিব, বড় লম্বা আলোচনা করব না। এমন শাসন আমল যদি আমাদের ভিতরে চলে আসে তাহলে আমাদের দেশটাও আফগানিস্তানের মতো সোনার দেশে পরিণত হয়ে যাবে। লম্বা আলোচনা করব না। 1 নম্বর হলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যাদের আরশের ছায়ার নিচে ছায়া দান করবে তারা হলো ন্যায় বিচারক বাদশা। মুখস্থ করেন 1 নম্বরে কারা? সবাই বলেন। 2 নম্বর হলো আসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ,
দুই নাম্বার হলো ওই ব্যক্তি, ওই যুবক যেই যুবকটা নিজের যৌবন কালকে আল্লাহ রাস্তায় ব্যয় করছে। জোরে বলেন কার রাস্তায়? এখনকার যুবকরা কার রাস্তায় ব্যয় করে? শয়তানের রাস্তায়, প্রেমিকার রাস্তায়, গার্লফ্রেন্ডের রাস্তায়। রাগ করেছেন? কত যুবক আছে ফ্রি ফায়ার খেলা নিজের যৌবনটা নষ্ট করতেছে। পাবজি না খেললে মানে এক বেলা ভাত না দিলেও সমস্যা নাই, কিন্তু মোবাইলের ইন্টারনেটের এমবি থাকা লাগবে। এক বেলা ভাত না খেলেও টেনশন নাই, দুপুরে না খেলেও টেনশন নাই, কিন্তু মোবাইল হাতে একটা থাকা লাগবে। খালি এটা যুবকের ভিতরে আর যুবতীদের ভিতরে এমন একটা সিস্টেম হয়ে গেছে, করে মা ক্লাস 6-এ পড়তেছে, 7-এ পড়ি, এখন আমার মোবাইল কিনে দাও, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। অথচ আল্লাহর নবী বলছেন যেই যুবক নিজের যৌবনকালকে আল্লাহ রাস্তায় ব্যয় করবে, যুবক যদি আল্লাহওয়ালা হয়ে যায়, যুবক যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায়, যুবক যদি মুখের ভিতরে দাড়িওয়ালা হয়ে যায়, যুবক রে, ও যুবতী বোন, তোমরা একটু শোনো, পর্দার অন্তরের মহিলা মা বোনরাও তো আছে, মহিলা মা বোনরা আপনারাও একটু শুনেন। আপনারাও যদি এমন কাহিনী করেন, নিজেদের জীবনটা যদি নষ্ট কইরা দেন, আল্লাহ রাস্তায় যদি আপনাদের সময়টাকে ব্যয় না করেন, আপনাদের যদি দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে যায়, কি অবস্থা হবে, কি অবস্থা হবে। আজকে দুনিয়ার মহিলা মা বোনরা আপনারা একটু চিন্তা করেন, আপনারা আজকে মডেল বানান নায়িকাদের, আজকে আপনাদের নায়িকারা মডেল হয়ে যায়, যুবকদের নায়কগুলো মডেল হয়ে যায়, ওই খেলোয়াড়গুলো মডেল হয়ে যায়, মেসিকে মডেল বানায়, নেইমারকে মডেল বানায়, রোনালদোকে মডেল বানায়, নায়ক সাকিব খানকে মডেল বানায়, কিন্তু নায়িকারা, মহিলারা অনেক সময় নায়িকাদেরকে টিকটকের ওই অপুদেরকে মডেল বানায়। কথা কোন ঠিক কিনা? যেই অপুরা মানুষের ভিতরে নগ্নতার ছোঁয়া দিয়ে দেয়, অনেকে মনে করে হাই রে, ওই অপুর মতো জীবন যদি গ্রহণ করতে পারতাম। ওই যে টিকটকার কয়েকদিন আগে ছিল হলো সেলুনে কাজ করেনেওয়ালা, কয়েকদিন আগে সেলুনে কাজ করেনেওয়ালা ছিল, এখন এই টিকটকার বাংলাদেশে একবার জেল খাইতে গেছে, এখন দুবাই যায়, এখন একটা মেয়েকে নিয়ে সব সময় উলঙ্গ বেহায়াপনা শুরু করছে। কয়েকদিন আগে আম্বারগিনি একটা গাড়িও কিনছে, যেই গাড়ির দামে 2-3 কোটি টাকা দাম। অনেক যুবকরা মনে করতেছে হাই রে, টিকটক না করেই তো ভুল করছি, যদি টিকটক করতে পারতাম তাহলে অপুর মতো তো আমরা গাড়ি কিনতে পারতাম। যুবকরা ঠিক কয় না? রাগ করিচ্ছে ওরা, এখন রাগ করিচ্ছেন আপনারা? যুবক রে, ওই অপু ভাইয়ের মতো নিজের জীবনটা গঠন করিও না, ওই লায়লা মামুনের মতো। এখন তো বলবেন হুজুর কেমনে চিনেন? সোশ্যাল মিডিয়া ঢুকলে এদের জ্বালা আর চালাইতেই মনে চায় না। সোশ্যাল মিডিয়ায় খালি এদেরই জ্বালা, এদেরই জ্বালা, এদেরই জ্বালা। যেখানেই যাইবে সোশ্যাল মিডিয়া গুলো এরা একেবারে নষ্ট করে ফেলাইছে। কথা কোন ঠিক কিনা? হে মুসলমান যুবক, তাদের মতো হয় না রে ভাই, কারণ এই দুনিয়ার জিন্দেগি খালি জিন্দেগি না, কিয়ামতের ময়দানের একটা জিন্দেগি আছে, কবরের ময়দানের একটা জিন্দেগি আছে। ও মা, ও পর্দার অন্তরের মা, তোমাদের আইডল তো নায়িকারা হবে না, তোমাদের আইডল তো হবে রাসূলের স্ত্রীরা, তোমাদের আইডল তো হবে হযরতে খাদিজা, তোমাদের আইডল তো হবে হযরতে ফাতেমা, তোমাদের আইডল তো হবে হযরতে রাবিয়া বসরি। আল্লাহু আকবার বলেন। কারণ হলো ওই হযরতে ফাতেমার জীবনীটা পড়ে দেখে, হযরতে ফাতেমা কত কষ্ট করেছে, স্বামীর বাড়িতে খানা নাই, তারপরও স্বামীর জন্য কোনোদিন অভিযোগ দায়ের করে নাই। স্বামী আইসা ডাক দিয়া বলছে খানা আছে নাকি? বলে না, আমার বাড়িতে কোনো খানা নাই। 1 দিন হইছে, 2 দিন হইছে, 3 দিন পর্যন্ত তাদের চুলায় পর্যন্ত আগুন জ্বলে নাই। অথচ হযরতে ফাতেমা ছিলেন আমার নবীজির সবচেয়ে কনিষ্ঠ মেয়ে। আমার নবী যদি চাইতেন তারে সোনা গহনা রূপা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু ভরায় দিতে পারতেন, কিন্তু আমার নবী বলছে ফাতেমা রে, তোমারে হয়তো আমি টাকা পয়সা দিরহাম দিতে পারবো না, তুমি যদি দুনিয়াতে কষ্ট করে স্বামীর মনোযোগ আকর্ষণ করে যদি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে পারো, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমারে জান্নাতি মহিলাদের সরদারিনী বানায়া দিবে। এমনি এমনি হইছে, কথা কর না কে, এমনি এমনি বুঝি সরদারি হইছে? আল্লাহর নবী বলছেন
ওয়া শাবাবা আহলাল জান্নাহ, জান্নাতি মানুষদের যুবকের সর্দার হবে আমাদের হযরতে হাসান আর হুসাইন, মহিলাদের সর্দারিনী হবেন হযরতে ফাতেমাতুজ জোহরা। আল্লাহু আকবার বলেন। ওই ফাতেমা তো এমনি এমনি হয় না, স্বামীর জন্য এত কষ্ট করেছে, স্বামীর সংসারে এত কষ্ট করেছে, তবুও কোনোদিন বাবার কাছে যায় অভিযোগ দেয় নাই, স্বামীর বিরুদ্ধে কোনোদিন আল্লাহর কাছে অভিযোগ দেয় নাই, ধৈর্য ধারণ করেছে। আল্লাহর নবীজি একদিন হযরতে ফাতেমার বাড়িতে গেছে, ডাক দিয়া বলে, মা রে দরজাটা খুলে দে রে মা, তোর বাবা আসছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা দাঁড়ায়া থাকেন, আপনি একটু গেটের ভিতরে দাঁড়ায়া থাকে, আমার পরনের ভিতরে কাপড় পর্যন্ত সঠিকভাবে নাই, আমি আপনার কাছে যাইতে পারবো না। আল্লাহর নবীর চোখ দিয়ে পানিগুলো বের হয়ে গেছে, নিজের চাদর মোবারক ফালায়া দিয়ে ডাক দিয়ে বলে, মারে তুমি এত কষ্ট করতেছো দুনিয়াতে, তারপরও তো কোনোদিন আমার কাছে অভিযোগ দাও নাই। আল্লাহর নবী হযরতে ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা দুনিয়াতে এই কষ্টের কারণে আমার আল্লাহ তোমারে জান্নাতি সমস্ত মহিলাদের সর্দারিনী বানায়া দিবে। ও মহিলা মা, আপনারা কেমন মহিলাদেরকে আইডল মানবেন? আপনারা তো মানবেন হযরত রাবিয়া বসরিকে আইডল। কেমন ছিল সেই রাবিয়া বসরি জানেননি? হযরত রাবিয়া বসরির জীবনীটা একটু পইরা দেখেন। না ছিল তার চেহারার ভিতরে বড় সৌন্দর্যতা, না ছিল বড় দেখতে ভালো, চেহারাও সৌন্দর্যতা ছিল না, বড় ধনাঢ্য পরিবারের মেয়েও ছিল না, গরিবে ঘরের মেয়ে, বাসি দাসীর বাড়িতে দাসীগিরি কইরা খাইতো, চেহারাটা বড় কুৎসিত। একটা স্বামীর সাথে প্রথমত যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, কিছুদিন পরে স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার কি আমার কোনো দরকার আপনার কাছে আসেনি? যেই দিন দরকার থাকতো জিজ্ঞাসা করতো, স্বামীকে ডাক দিয়া বলতো, স্বামী আমার, আপনার যদি আমার আজকে কোনো দরকার থাকে তাহলে বলেন। কারণ স্বামী স্ত্রী দুইজনের ভিতরে মন মালিন্যতা হয়ে গেলে সংসার নষ্ট হয়ে যায়। কথা পান ঠিক কিনা? স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আজকে যদি আমার আপনার কোনো হাজত থাকে, প্রয়োজন থাকে, আমার একটু বলেন। যদি বলেন না না আমার কোনো হাজত নাই, তাহলে স্বামীর কাছ থেকে রুখসত নিতেন, ছুটি নিতেন। বলেন আমি তাহলে আজকের রাতটা আমি আমার মালিকের দরবারে রাতটা কাটাইয়া দিব। স্বামীর কাছ থেকে ছুটি নিতেন। কি নিতেন? বলতো আজকে যদি আপনার আমার কোনো প্রয়োজন না থাকে তাহলে আমার একটু ছুটি দেন। কি করবা তুমি? বলে আমি একটু সারাটা রাত আল্লাহর কাছে ইবাদতে সেজদায় পইরা আল্লাহর কাছে কান্নাকাটি কইরা করে সময়টা কাটায় দেব। সুবহানাল্লাহ বলে। এমনি তো রাবিয়া বসরির দাম হয় নাই, এমনি তো রাবিয়া বসরির দাম এমন হয় নাই। এ যুবক, এ যুবতী বোন, আজকে অনেক যুবক মেয়ে খুঁজতে চায় যে আমি একটু ভালো মেয়ে পাই না কেন হুজুর, ভালো মেয়ে কেন পাই না? আজকে সংসারের ভিতরে যত সুন্দরী মেয়েদেরকে বিবাহ করে তত সংসারের ভিতরে ঝামেলা লাগে। যার যত সুন্দরী স্ত্রী তার তত ঝামেলা, তত বিপদ। এই জন্য বলবো যুবক, খালি সুন্দরী মেয়ে দেখে বিয়ে করিও না। আল্লাহর নবী বলছেন ফাজফার বিজাতিদ্দীন, তুমি দিনটাকে প্রাধান্য দাও। তুমি টাকা পয়সার সুন্দরী দেখে পাগল হয়ে যায় না, 2 দিন পরে তোমার সুন্দর জীবনটা নরকে পরিণত হয়ে যাবে, জাহান্নামে পরিণত হয়ে যাবে। আর যদি তুমি আল্লাহওয়ালি একটা মেয়েকে বিবাহ করো, বংশ যদি ভালো দেখা বিবাহ করো, পর্দাওয়ালি একটা মেয়েকে দেখা যদি বিবাহ করো, দিনদার একটা মেয়েকে দেখা যদি বিবাহ করো, মেয়েটা যদি গরিব ঘরের ফ্যামিলিও হয়, তোমার দুনিয়াতেও শান্তি, কিয়ামতের ময়দানেও আল্লাহর জান্নাতি মেহমান তুমি হয়ে যাবা। খালি চামড়া দেখে পাগল হয়ে যায় না। এখনকার আমার মেয়ের বাপেরাও তো, ছেলের বাপেরাও তো এরকম। রাগ করতেছেন? ওই মেয়ে যা হয় হোক, টাকা দেওয়া লাগবে 2 লাখ। আপনাদের এই মনে হয় জামালপুরে মনে হয় এরকম যৌতুক নাই। আমাদের বগুড়ায় খালি কয় একটা এফজেড গাড়ি দিলেই হোক। কি গাড়ি? দেখি কফি, এই মানুষগুলো খাবারে গরম পানি দেন খালি। আমি কফি খাবো, ওনারা কি করবো? হ্যাঁ
খালি গরম, আমি কোনোদিন চাও খাই না, শুধুমাত্র গরম পানি খাই স্টেজে। না অনুমতি দিলেও খাবো না আমি, এটা খাইলে আমার আরো ক্ষতি হবে। আপনাদের ভিতরে এমন মানুষ আছে না নাই, ওই ছেলে বিয়ে দেওয়ার সময় দেখে যে কার বাড়ির থেকে যৌতুক বেশি দিবি, খালি মাথা দুই একজন খালি ঝুঁকায়েন না, খোঁজ নিলে দেখা যাবে প্রত্যেকের বাড়িতে যৌতুকের টাকা আছে, না হলে একটা করে ডিসকভার আছে, পালসার আছে। কিনে নেয় না, নেয় না, চাচা করছে যে কিনে নেয়, দাম করে এখন কিনে নেয়। ভাই বাবা আপনার মেয়েটা খুব পছন্দ হয়েছে, বিয়ে সব কি করা লাগবে, তখনই বিয়ে হয়ে গেছে। বাপরে, বিয়ে করেই নাই বিয়েই বানাইছে, মানে পাম্পট্টি দেওয়া শুরু তখন থেকে। মেয়ে তো আপনারই, জামাইও আপনারই, খালি মনে করেন যাতায়াত করবি, আমার বাড়ি থেকে মাঝে মধ্যে আসবে, একটা প্রেস্টিজের ব্যাপার আছে না, রিক্সাতে আসলে কেমন দেখা যায়, একটা আপনি অল্প দামের ভিতরে ডবল ডিস্কের একটা পালসার দিয়ে দিন, অল্প টাকা। আমি এফজেড গাড়িটারি এগুলো চাই না, আর R15 চাই না, আমি সুজুকি জিক্সার চাই না, শুধুমাত্র একটা পালসার দিলেই হবে। আচ্ছা বিয়ে কি, তারপরে আর কি, আপনার বিয়ে, আপনার মেয়ে আমার বাড়িতে থাকবে, মানুষের বাড়িতে কি যায় আর সবসময় বসে থাকবি? তো মাঝে মধ্যে কাম টাম করে যখন খারাপ লাগবে, একটা টিভি, এলইডি টিভি 45 ইঞ্চি দিলেই হবে, ছোট একটা টিভি দিয়েন 45 ইঞ্চি, মানছে 55 ইঞ্চি দেয়, আমি আর অত দূর বড় চাই না, একটা বিবেক আছে তো। যদিও ঘটকালি কোনোদিন করি নাই, কিন্তু জানি এগুলো ঘটনা জানি। তারপরে কি বিয়ে আর কি, আপনার ঘর সাজানোর জন্য যা দিবার চান, ঘরে যা লাগে এটা আপনারা দিয়ে দিন, ওটা কি আর কোয়া লাগে, ওটা তো এমনি দেয়, এমনি দেয়, মানে টাকা আবার বেশি হয়েছে। ও মেয়ে জন্ম দিয়ে মনে হয় এখন বিপদে পড়ে গেছে, মেয়ের বাপ হয়েও বিপদে পড়ছে না, হ্যাঁ? ও মনে মনে চিন্তা করে, হাই রে, মিয়া যদি না হয় একটা খালি বেটা হয়তো দেখাই দিতাম আমিও, মানে ও চিন্তা করে আমার বেটা হলে আমিও ওরকমই নিতাম, যার কারণে আজকে মেয়ে গেলে বাপে গেলে একই অবস্থা। সবার মনের টার্গেট আজকে খালি। আমার এলাকায় অনেক সময় অনেক মানুষ বলে, হাই রে তোর 3 বেটা রে, তোর কপালই খুলে গেছে। যার 3 বেটা হয় তার কপাল খুলে যায়, কামলা দিলেও প্রতিদিন 3 3 6 1800 টাকা আসে। 3 বাপুতে যদি কামলা দেয় 4 জন মানুষ হয়ে যায়, 1 বিঘে জমি লাগায় মনে করেন যে 2000 টাকা বাড়িতে নিয়ে আসে, ওকে গরমই আলাদা। এই জন্য মুসলমান এই বিয়ে কেনা বেচা করবেন না, যৌতুকের কেনা বেচা করবেন না, এগুলো হলো হারাম হারাম হারাম। কথা কয় না ঠিক, এতক্ষণ পরে বললেন কি আপনারা? আপনারা তো দেখছি যে বেখাপ্পা মানুষ বাড়ে নাকি দেওয়ার নিয়ত আছে, তাহলে কোন হামাকেরা বগুড়ার ছল বলে যা আছে সবগুলো এই এলাকাত পাঠায় দেব। যৌতুক দিবেন না, আজকে থেকে নিয়ত করেন, দিব না, নিব না, নিয়তি করবার চায় না ইনশাআল্লাহ। কোন আজকের মাহফিল থেকে কি একটা ওয়াদা দেওয়া যাবে যে এখন থেকে মেয়ে চাবো শিক্ষিত, মেয়ে চাইবো শিক্ষিত আল্লাহওয়ালা। কোরআন যদি কোনো মহিলা না পড়তে পারে ওই মেয়েরে বিয়ে কইরেন না। কোরআন যদি না পড়তে পারে, নামাজ না পড়তে পারলে ওই মেয়েরে বিয়ে কইরেন না, তাহলে সংসারের ভিতরে অশান্তি আসবে। মেয়েরে দেখবেন আগে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, মেয়েরে দেখবেন আগে নামাজ পড়তে পারে কিনা, মেয়েরে দেখবেন আগে স্বামীর খেদমত, শ্বশুর শাশুড়ির খেদমত করার মন মানসিকতা আছে কিনা। যদি থাকে ওই মেয়েটারে গরিব হলেও বিয়ে করাইয়া দিয়েন, আপনার ছেলেও সুখে থাকবে, আপনারাও সুখে থাকবেন। আর যদি আপনি চিন্তা করেন না না টাকার দরকার, তাহলে বুঝবেন 1 বছর পরের থেকে আপনারা শ্বশুর শাশুড়িরা ভিন্ন করে রান্না বান্না করে খাওয়া লাগবে। ওই বৌমার হাতের আর ভাত খাওয়ার ভাগ্য আপনাকে হবি না, হবি না, এটা লিখে দিলাম। টাকা দিয়ে নিয়ে আসবেন আর কবেন যে বউ ভালো হয় নাই, 2 লাখ টাকা দিয়ে আনছে আপনাকে ভাত রান্না খাওয়ার জন্য। হ্যাঁ, ও কিছুদিন পরে জামাই খাটের থেকে লাত্তি দিয়ে ফালায় দিবি যে এইটা আমার বাপ দিছে, তুই নাম
মোটর সাইকেল থেকে ফালায় দিবে যে এটা আমার বাপ দিছে, খালি বাপের কথা তখন বলবে, বাপের কথা বলবে। এই জন্য জামালপুরের মুসলমান আজকের ওয়াজটা ভিন্ন, খালি কবরের আযাব আর মাটির উপরে আর নিচের খালি ওয়াজ শুনলেই হবে না, সমাজের ভিতরে কিছু গ্যাস্ট্রিক মার্কা মুসলমানের কিছু পুটিং দেওয়া লাগবে। সমাজের ভিতরে যে রন্দে রন্দে আজকে যে ঝামেলাগুলো ঢুকে গেছে, আমাদের যুবকদেরকে ওয়াজ এগুলোই করা লাগবে, বাস্তবতার সাথে মিললেই আজকে বর্তমানের ওয়াজ হওয়া লাগবে। ওই দুনিয়ার আগের জামানার খালি কিচ্ছা কাহিনী বললেই হবে না, বর্তমান সমাজে যেখানেই ঝামেলা ওইখানেই কিন্তু আমাদের মলম লাগানো লাগবে। এই জন্য মুসলমান আজকে থেকে নিয়ত করবে, যাদের ছেলে আছে, যাদের মেয়ে আছে, যৌতুক দিব না, যৌতুক নিব না, রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু দুই হাত উঁচু করে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। যুবকরা করছে হাই রে হুজুর, আপনার তো আমাকে ডিসকভার নিবারই দিলেন না। যুবক তোমাদের কাছে বলে দেয় আজকে, যদি পারো তো কামাই করে কিনো, কামাই করে কিনো, সুখে থাকবে। কথা কয় না? একটা বার যদি নিজের কামাই দিয়ে একটা মোবাইল অ্যান্ড্রয়েড শুনো কিনবার পারো, ওই মোবাইল চাইলে যে শান্তি। আর শ্বশুর বাড়ির থেকে একটা অ্যান্ড্রয়েডকে একটা ঘড়ি হাতে দিয়ে পইরেও দেখো কি অশান্তি। নিজের টাকা দিয়ে একটা ডিসকভার গাড়ি কিনা চালাও। এ ভাই, আমরা মাদ্রাসায় চাকরি করি ৮,০০০ টাকা বেতনে, আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে না? আল্লাহ তাআলা প্রাইভেট নিয়ে চলার তৌফিক দান করছে। তো তোমাদের ভিতরে কি এই পাওয়ারটা, ঈমান আল্লাহর উপরে কি তাওয়াক্কুল নাই? আমরা হুজুররা তো ১ টাকার যৌতুকও নেই না, তারপরে হুজুররা মনে হয় সুন্দরী মেয়ে পায় না। কথা কন না কে? এলাকার ভিতরে খুঁজে খুঁজে দেখবেন, যেই বরঞ্চ আপনাদের এলাকায় খুঁজে দেখবেন তো পারবেন না, আপনি হুজুরকে বকি কি আর আপনাকে ওই মোটর সাইকেল নিয়ে যায় খালি ঘুরে ঘুরে দেখাবি, রাস্তাত করে নিয়ে যায়। ভাই কি ব্যাপার, ভাবিকে এরকম করে সাজাইছেন কা? কয় আমাকে কি, আমি তো দেখে দেখে একবার অশান্তি, এটা মানুষের একটু হক নাই? হাসিচ্ছেন আপনারা? এরকম মনে হয় নাই, অবাস্তব মনে হয় এটা বলতেছেন। আপনাদের এই যে পিকনা বাজার অথবা আপনাদের মনে করেন বুয়াপুর বাজারে যাবেন, যেদিক দিয়ে আসলাম, মার্কেটের ভিতরে ঢুকে দেখেন তো একটু, এরকম মহিলা মনে হয় পাওয়া যাবে না। যুবকরাও সাথেই আছে, শত শত। এই মুরব্বী বাবার কথাটা কাজে লাগছে, আজকের ওয়াজ করে না মজা পাওয়া যাচ্ছে। হ্যাঁ হুজুর, কথা যা কইতেছেন সব ঠিক, কথা বল না কেন? নিজে তো দেখে দেখে মানে নিজে তো জাহান্নামে হয়, আলেম ওলামা হুজুর গুজুর আব্দুল গফুর সবগুলোকে এরা জাহান্নামী বানায় দেয়। একটা বেচারা বিপদে পড়ে একটু মার্কেটে গেছে, লুঙ্গি কিনতে, মুরব্বী বাবা লুঙ্গি কিনতে গেছে, এই বেচারা এখন এই মনে করেন বেটির উপরে চোখ পড়ে, কথা বল না কেন? আমাকে দোকানদাররা সাইডে দিবার চায় না, আর কয় হুজুর দূরে সরে বসেন তো, ভাবি যাচ্ছে। কিরে ভাই, টাকা দেখ জিনিস কিনবো আর তুই ভাবিক ডাকিস কে? তার মানে ওই ভাবির কাছে এই ৫০০ টাকার জিনিস নেয় ১৫০০ টাকা। ঈদের মার্কেট করতে গেছি একবার, আমি রাজবাড়ী এলাকায় যখন চাকরি করতাম, আমার বন্ধু ইমামউদ্দিনও জানে, ৫ বছর আমি ফরিদপুর রাজবাড়ী চাকরি করছি। তো প্রতি বছর আমার ছোট মেয়ে আছে, ওই মেয়ের জন্য নিজেরা তো কোনো দিনে ঈদের আগে জামা কাপড় বানাই না, কারণ ঈদের সময় দাম হয়ে যায় ৩ ডবল। তো মেয়ের জন্য একটা ছোট একটা কাপড় কিনতে গেলাম, যায়া দেখি মার্কেটে এত ভিড়। তো যাই ওই ভাইয়ের ডাক দিলাম, চিনে যেহেতু হুজুর, আমাকে হুজুর ডাক দিলাম, বাপরে ওর মনে হয় ভাব এমন যে আমাকে কোনো জীবনেও দেখে নাই। বললাম যে ভাই একটা ছোট জামা নিবার আছে মেয়ের, করছে হুজুর পরে আসেন তো, তারাবি পরে রোজার ভিতরে তারাবি পরে রাত ১০টার দিকে আসেন, এখন খুব ব্যস্ত দেখেছেন না, ভাবিরা এসে ভরিয়া গেছে। বললাম যে কোন ভাইয়ের ভাববো এগুলো আপনার? সবগুলো আর জনগণ হোজালে আর ভাবি। মহিলারা মনে হয় রাগ করছে আজকে, মহিলাদের ওয়াজি হবি আজকে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বললাম হ্যাঁ ঘড়ি দেখবো না আজকে, আপনারা এরকম করেন না। মনটা এমনিতেই আমাদের মন, আমার শারীরিক ভাবে মানসিক ভাবে এমনি মন খারাপ, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদেরকে পাই আমি এটা আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আলহামদুলিল্লাহ মন ভালো হয়ে গেছে। আল্লাহ কবুল করে, বলেন আমিন। তো ওই সময় আমি বললাম যে ভাই কি অবস্থা? বলতেছে হুজুর আপনারা কয় টাকায় আর দিবেননি, ৫০০ টাকা আপনাদের সাথে দামাদামি করা যায় না, কিন্তু আমার ভাবিদের কাছে চাই হলো ১৫০০, কমসে কম মনে করেন ওরা তো ১,০০০-এর নিচে দাম কমই নেয়। তো ৩০০ টাকার জিনিস ১,০০০ বেচলাম, আপনি আমাকে কয় টাকা লাভ দিবেন? ওই জন্য আপনার কাছে বেচেছি না হুজুর, রাগ করেন না। পরে আবার বুঝও দেয়,
আমাকে আবার কি দেয়? বুঝও দেয়। এই জন্য সম্মানিত হাজিরিন, মহিলাদের কেমন হওয়া লাগবে, কেমন হওয়া লাগবে? ও পর্দার অন্তরালের মহিলা মা, স্বামীর উপরে সন্তুষ্ট থাকেন। অনেকের স্বামী কাপড় কিনে আইনা দিলেও আর পছন্দ হয় না, পছন্দ হয় না। কয় টাকা দিয়ে নিয়ে আসছো? কয় 600 টাকা। কয় আমি যাই আনলাম তো 300 টাকা দিয়ে নিয়ে আসবো। গেছে মার্কেটে যায় ওই একই শাড়ি করছে, ভাবি আপনার জন্য এটা 1500, অন্য মানুষের থেকে 1500 নেই, আপনার জন্য 200 টাকা কম 1300। বেচারি খুব খুশি নিয়ে আসছে, করছে যে তোমার থেকে ভালো জিনিস নিয়ে আসছে, দেখো 1300 টাকা দিয়ে, কম দাম না, চাইছিল তো বেশি, কিন্তু আমি আর কমায় দিছি, জোরাজোরি কইরা কমাইছি। তোমরা তো দামাদামি করো না, নিয়ে আসছো একটা ফেবরা মার্কা কাপড়, 2 দিন পরে নষ্ট হয়ে যাবে, পছন্দ হয় না। পুরুষের কাপড় পছন্দ হয় না, টাকাও যায়, আর আবার মনে করেন যে স্বামীর উপরেও মন খারাপ। এই জন্য আপনাদেরকে বলি, মা, স্বামী যাই না দেবে, আপনি তো নিজে পয়রা মানসে দেখাবেন না, দেখাবেন কাকে? কথা কয় না কেন? যদি ওর স্বামীকে দেখানোর নিয়ত হয়, স্বামীর জিনিস ওর পছন্দ হবে না। আর যদি ওর স্বামী দেখানোর মন মানসিকতা না থাকে, ওর স্বামীর জিনিস পছন্দ হবি না, হবি না, হবি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য পর্দার অন্তরের মা গো, আপনাদের কেমন জীবন হওয়া দরকার? আপনারা তো ভাবেন হযরতের রাবিয়া বসরির মতো। রাবিয়া বসরি কেমন ছিল জানেননি? যে রাবিয়া বসরি স্বামীর কাছে বলতো, আজকে কি আমার কোনো দরকার আপনার কাছে আছে নাকি? বলে না। রাবিয়া বসরি নিজের যৌবনটাকে আল্লাহ রাস্তায় কাটায় দিছে। ওই স্বামী যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করছে, রাবিয়া বসরি হযরত হাসান বসরির কাছে কোরআনের সবক নিছে, হাসান বসরির কাছে বায়াত হইছে। হাসান বসরি ডেকে ডেকে বলে, রাবিয়া, তুমি তো একজন আল্লাহ ওয়ালি মহিলা, তুমি তো আল্লাহর ওলি মহিলা, তোমার তো অনেক কদর, তুমি তো নিজের জীবনটাকে একা একা কাটাইতে পারবা না, তোমার জন্য তো একটা জীবন সঙ্গিনী দরকার। তুমি যদি রাজি হও, তুমি যদি চাও, আমি হাসান বসরি তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে প্রস্তুত আছি। হযরত রাবিয়া কেমন কথা বলছে দেখেন। রাবিয়া বসরি কেমন আল্লাহ ওয়ালা মহিলা ছিল, আল্লাহর ভয় কেমন ভিতরে তার ছিল, কিয়ামতের ভয় তার ভিতরে কেমন ছিল, কবরের ভয় তার ভিতরে কেমন ছিল। হযরত রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান, আপনার সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে রাজি আছি, তবে আপনাকে আমার 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। জোরে বলেন, কয়টা? 1 নম্বরের প্রশ্ন, হাসান, আমি যদি আপনার সাথে বিবাহ বসবো, 1 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে, আমি রাবিয়া বসরি যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, আপনি কি বলতে পারবেন আমি রাবিয়া বসরি ঈমান নিয়ে মারা যাব নাকি ঈমান ছাড়া মারা যাব? আমি রাবিয়া বসরি কালিমা পড়তে পড়তে মারা যাব নাকি কালিমা না পড়ে না মারা যাব? 1 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। মুসলমান, জামালপুরের মুসলমান, আপনারা বলেন তো, প্রশ্নটা খুব বুঝি মনে হয় সোজা? কথা বলেন, খুব মনে হয় সোজা দিয়ে দিতে পারবে কি? হযরত হাসান বসরি বলে, ডাকিয়ে রেখে, রাবিয়া রে, তোমার মৃত্যুর খবর আমি কেমনে দিব? আমি নিজেরটাই তো জানি না। আমি নিজে ঈমান নিয়ে মারা যাব নাকি ঈমান হালতে মারা যাব নাকি বেঈমান হয়ে মারা যাব, এটা তো আমি নিজেই জানি না। 1 নম্বরের প্রশ্নের উত্তর দিতে পারতেছে না। 2 নম্বরে হাসান বসরিকে ডেকে ডেকে বলে, রাবিয়া ডেকে বলে, ও হাসান বসরি, তুমি একটু 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। আমি রাবিয়া বসরি যখন কবরের জিন্দেগিতে যাব, আমারে যখন কবরের ভিতরে শায়িত করে আসবে, আমার কবরের ভিতরে মুনকার নাকিরের ফেরেশতা এসে আমারে সওয়াল করবে। মুনকার নাকিরের ফেরেশতাগুলো এসে আমারে প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নবিয়ুকা। কিতাবের ভিতরে আসছে, অন্য কিতাবের ভিতরে পাওয়া যায় ওয়া মান হাদার রাসূল। 3 নম্বর 3টা প্রশ্ন করা হবে কবরের ভিতরে। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার রব কে? মান রব্বুকা, তোমার রব? সবাই বলেন, তোমার রব কে? 1 নম্বরের প্রশ্ন করা হবে, তোমার রবকে? বাংলা দিয়ে হবে না, এটা তো আমি বাংলা কইলাম, বলবে মান রব্বুকা। আমাদেরও কবরের ভিতরে আরবিতে উত্তর দেওয়া লাগবে। আপনি যে কইলেন খালি আল্লাহ কাম হবি না, সব থোতা মোতা ফাটাইয়া দিবি। কথা কন না কেন? ওই দিন প্রশ্ন করবে, আল্লাহ মান রব্বুকা, তোমার রবকে? আমাদের বলতে হবে রব্বি আল্লাহ,
আমাদের রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান তুমি আমার ওই প্রশ্নটার উত্তর দাও। কবরের ভিতরে যে তিনটা প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ও হাসান রে আমি রাবিয়া কি ওই কবরের মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা, এই কথাটা তুমি একটু বলে দাও। হাসান বসরি ডেকে ডেকে বলে, রাবিয়া রে এত কঠিন প্রশ্ন কেন তুমি আমারে করো? আমি তো নিজের প্রশ্নের খবরই জানি না, আমাকে আল্লাহ তাআলা এই প্রশ্ন করলে আমি নিজেই উত্তর দিতে পারবো কিনা জানি না। রাবিয়া বসরি তুমি তৃতীয় নাম্বার প্রশ্নটা বলো, কি প্রশ্ন আমারে বলো। হযরত রাবিয়া বসরি ডেকে ডেকে বলে, হাসান 3 নাম্বার প্রশ্ন হলো, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, এক প্রকারের মানুষ হবে ডানপন্থী, ওয়া আসহাবুশ শিমাল, আর এক প্রকারের ব্যক্তিরা হবে বামপন্থী। এক প্রকারের ব্যক্তি হবে ডানপন্থী, যারা ডানপন্থী হবে তারা জান্নাতি হয়ে যাবে, যারা বামপন্থী হবে তারা জাহান্নামী হয়ে যাবে। হাসান রে ডানপন্থী যারা হবে তাদের হাতে আমলনামাগুলো ডান হাতে আসবে, ওই কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামাগুলো আসবে। আর যারা বামপন্থী হয়ে যাবে তাদের বাম হাতে আমলনামাগুলো আসবে, ডান হাতে আমলনামাগুলো মানুষগুলো হয়ে যাবে জান্নাতি। তুমি একটু আমারে বলো না, কিয়ামতের ময়দানে আমি রাবিয়া বসরি ডানপন্থী হব নাকি বামপন্থী হব? প্রশ্ন কি খুব সহজ? পারবেন? হযরত রাবিয়া বসরি 3 নাম্বার প্রশ্ন করলেন, জোরে বলেন এটা কয় নাম্বার? 4 নাম্বার প্রশ্ন, হাসান তুমি একটু বলো 4 নাম্বার প্রশ্ন হলো, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলো ফুলসিরাত যখন পার হবে, ফুলসিরাতগুলো চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার। আল্লাহু আকবার বলেন। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার। এত ধারওয়ালা ফুলসিরাত দিয়ে অনেকগুলো মানুষ বিজলির মতো পার হয়ে যাবে, অনেকগুলো মানুষ ফুলসিরাতের নিচেই থাকবে জাহান্নাম, অনেকগুলো মানুষ ফুলসিরাতের নিচে পড়ে যাবে, তারা জাহান্নামী হয়ে যাবে। অনেকগুলো কাসিরাতিল বারকি, আল্লাহর নবী বলে মানুষ যদি 4 কাজ করে, 4 কাজ করে, আল্লাহর নবী বলেছেন মহিলারা যদি 4 কাজ করে তো ওই মহিলাদেরকে আল্লাহ তাআলা ফুলসিরাতটা বিজলির মতো পার করে দিবে। ওই 4 আমল কি ওইটা আমার এই হাতে জমা রাখলাম, যদি স্মরণ হয় ইনশাআল্লাহ বলে যাব। 4টা আমল যদি মহিলারা করে, জোরে বলেন তো কয়টা? 4টা আমল যদি করতে পারে মহিলারা জান্নাতি হয়ে যাবে। ওই 4 আমল ইনশাআল্লাহ পরে বলবো। আল্লাহর নবী বলছেন কাসিরাতিল বারকি, বিজলির মতো ফুলসিরাতটাকে আল্লাহ তাআলা পার করে দিবে। হযরত রাবিয়া বসরি বলে, হাসান তুমি একটু বলো না আমি কি ওই ফুলসিরাত বিজলির মতো পার হইতে পারবো নাকি নিচে পড়ে যাব? 4 নম্বরে প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন রে হাসান আমি রাবিয়া বসরি কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হব নাকি জাহান্নামী হব? তুমি একটু এই 5টা প্রশ্নের উত্তরটা আমারে দিয়ে যাও। এই মুসলমান হাসান বসরি 5টা প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? দেখুন হাসান বসরি ডেকে ডেকে বলে, রাবিয়া রে তোমার তো এই 5টা প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার ক্ষমতা নাই। রাবিয়া বসরি বলে, তাহলেও আমাকে বিবাহ করার স্বপ্ন তুমি ভুইলা যাও। এমনি তো মহিলারা শুধু এমনি নয়, রাবিয়া বসরি তো এমনি বড় আল্লাহওয়ালি হয় নাই। ওই রাবিয়া বসরি যখন দুনিয়ার থেকে ইন্তেকাল করেছে তার কবরের হিসাব নিকাশ কেমন হয়েছে জানেননি? ওই ঘটনাটা আমি আর বলতে চাই না, বড় লম্বা হয়ে যাবে। এ মুসলমান আমি 4টা বয়ান ইনশাআল্লাহ, মহিলাদের 4টা বয়ান আমি আমার এই হাতে রাখছি, ওই 4টা বয়ান ইনশাআল্লাহ করব। তবে কবরের আযাবটা কিন্তু আমাদের বড় কঠিন হবে। ওই কবরের ভিতরে আমাদের সবাইকেই যাওয়া লাগবে, কেউ কিন্তু দুনিয়াতে বেঁচে থাকতে পারবেন না। ওই কবরের আযাব থেকে বাঁচার জন্য 2টা আমল আছে, জোরে বলেন কয়টা? আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি মাত্র 2টা আমল করে, পুরুষ অথবা মহিলা, কোন ব্যক্তি যদি মাত্র 2টা আমল করে আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে মাফ করে দিবেন। আর কোন ব্যক্তি যদি কবরের আযাবে মাফ পায় ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে
ময়দানে আল্লাহর মিজানের পাল্লায় পার হয়ে যাবে, ফুলসিরাতের পাল্লা পার হয়ে যাবে, ফুলসিরাতের পুলটা পার হয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে বিনা হিসাবে ওই বান্দা জান্নাতি হয়ে যাবে। ওইটা কি শুনবেন? দুই আমল শুনবেন, এ বছর বাদ থাক। শোনার জন্য আপনাদের কিছু শর্ত আছে। আমি একটু 10 জন ব্যক্তিকে দেখতে চাইবো, কোন আল্লাহর বান্দা আছেন যে 1000 করে টাকা 10 জন মানুষ একটু দেখতে চাই, 1000, 5000, 2000 করে মাত্র 5 মিনিট। আল্লাহর কোন বান্দা কি আছেন এই মসজিদের জন্য মাত্র প্রথমে একটু দেখতে চাই, মাত্র 10 জন ব্যক্তিকে দেখতে